কষ্ট হচ্ছে তাই না? হ্যাঁ প্রভু, খুব কষ্ট হচ্ছে। আমার অন্য কোনো কষ্ট নয়, আমার একটাই কষ্ট যে ত্রিলোকেশ্বর নন্দনন্দন আজ আমার স্বপ্নে দাঁড়িয়ে, কিন্তু এই দুই হাত দিয়ে তাকে প্রণাম করতে পারবো না। হে পিতামহ ভীষ্ম, এটাই তো তোমার কর্মের ফল। তুমি যা দুষ্কর্ম করেছো তার ফলেই তো তুমি পাচ্ছ। হে প্রভু, কি এমন আমি কাজ করেছি যে আজ 58 দিন ধরে আমি এই সরসজ্জায় সজ্জিত রয়েছে? পিতামহ, তোমার মনে নেই আগামী অবতারে বা আগামী যুগে তুমি এক সর্পকে কাঁটার মধ্যে ফেলে দিয়েছিলে? সেই সর্পটি 58 মিনিট তড়তে তড়তে তারপরে তার মৃত্যু হয়েছে। আর সেই সর্প যেভাবে 58 মিনিট এদিক ওদিক ঘোরাঘুরির পর মৃত্যু হয়েছে, তদন্তর তুমি এই 58 দিন পর্যন্ত এই সরসজ্জার মধ্যে সজ্জিত। যেমন তুমি কর্ম করেছো সেই কর্মের ফল তোমাকে পেতেই হবে। কাঁদালে কাঁদিতে হয়, কথা মিথ্যা নয়। কাঁদিয়েছো যেমন তুমি, কাঁদতে হবে তেমন তোমাকে। এই জন্য কখনো কাঁদিও না কাউকে। হে ধর্ম, হে পিতামহ ভীষ্ম, তুমি যেভাবে সেই সর্পকে টেনে ফেলে দিলে, যার জন্য তোমাকেও আজ কাঁদতে হচ্ছে। আর শুধু এটা তোমার ভুল নয়, আরেকটা তোমার ভুল রয়েছে। কি বলে, যখন দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছিল তার তুমি কোনো প্রতিবাদ করোনি। সেটা তুমি মুখ বুঝে সহ্য করেছিলে, সেটা তুমি চুপচাপ দাঁড়িয়ে শুনেছিলে, কিন্তু কোনো প্রতিবাদ করনি। সেখানে বিদুর তার প্রতিবাদ করেছিল। বিদুর বলেছিল, হে দুঃশাসন, কি করছো, ছেড়ে দাও। কিন্তু বিদুরের কথা শুনলো না। বিদুর সেই রাজ্যসভা ত্যাগ করে বনগমন করেছিল। কিন্তু তুমি রাজ্য সত্তার লোভে সেখানে দাঁড়িয়ে দ্রৌপদীর বস্ত্র হরণ পর্যন্ত দেখেছো। তার জন্য তোমাকে এই দুর্দশা। সকলের কাছে এই ভক্তের হাত জোড় করে নিবেদন যে কখনো অন্যায়কে প্রশ্রয় দেবে না। যে ব্যক্তি অন্যায়কে প্রশ্রয় দেয় তার মতো অধোগতি, তার মতো অত্যাচারী ব্যক্তি এই জগৎ সংসারে নেই। হে বিশ্ব পিতামহ, তাই তুমি তোমার নিজের কর্মের দশা তুমি স্বয়ং। ধর্মরাজ যুধিষ্ঠির শ্রী বিশ্ব পিতামহের চরণে পড়েছে। হে পিতামহ, ভগবান বললেন, পিতামহ, এই হস্তিনাপুরের ভাবি রাজা ধর্মরাজ যুধিষ্ঠিরকে তুমি রাজধর্মের উপদেশ করো। তাকে রাজধর্মের উপদেশ করলেন। তান ধর্মান রাজধর্মান মোক্ষ ধর্মান বিভাজসঃ। তান ধর্মান রাজধর্ম, স্ত্রী ধর্ম, এই সকল উপদেশ করলেন। তৎপশ্চাৎ উত্তরায়ণ হয়েছে, সূর্য মকর রাশিতে প্রবিষ্ট হয়েছে। ভগবান প্রশ্ন করেছেন, হে বিশ্ব পিতামহ, তোমার কোন অন্তিম ইচ্ছা রয়েছে? হ্যাঁ প্রভু, আমার একটাই অন্তিম ইচ্ছা। কি? দেহান্ত কালে তুমি সামনে হো, गोविंद दामोदर कहते ही ये प्राण तन से निकलते हो। जब प्राण तन से निकले गोविंद नाम लेकर, ये प्राण तन से निकले। इतना तो करे न स्वामी, जब प्राण तन से निकले गोविंद नाम लेकर, ये प्राण तन से निकले। अधरों में तेरा नाम हो, नैनों में तुलसी दल हो, जब प्राण तन से निकले गोविंद मेरे निकट हो। हे प्रभु, আর কিচ্ছু চাই না। যেদিন অন্তিম সময় হবে সেদিন যেন সেই তোমার রূপ দর্শন করতে করতে আমি মৃত্যু বরণ করতে পারি। আর এই রাজস্বীয় রূপ নয়, কেমন রূপ? সেই ললিত গতি বিলাস, সেই বৃন্দাবনাধীশ রূপ দর্শন করতে চায়। কেননা এই রাজকীয় রূপের মধ্যে ভয় করে। আপনার সামনে যদি কেউ মহারাজ বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকে,
তো কেমন হবে? ভয় লাগবে, তার প্রতি প্রেম জাগবে, তার প্রতি ভয় লাগবে। তাই প্রভু রাজকীয় বেশ দেখতে চাই না, যদি দর্শন দিতেই হয় সেই বৃন্দাবনাধীশ, সেই নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন, সেই রাধার বেশ দেখতে চাই। আর শুধু তোমাকে একা না, স্বয়ং রাধারানীকেও দেখতে চায়, যেন রাধারানী আপনার বামে দাঁড়িয়ে থাকে। দেখতেই দেখতে স্বয়ং ভগবান অধরের মধ্যে মুরলি নিলেন, বামে স্বয়ং রাধারানীকে বসালেন, আর দিব্য যুগল মূর্তি দর্শন করতে 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 পিতামহ বিশ্ব বৈকুণ্ঠ ভগবান বললেন, বলে ভক্তবৎসল ভগবান কি জয়। জয় জয় শ্রী রাধে রাধে। এই দিব্য দর্শন করতে করতে পিতামহ বিশ্ব পুনরায় বৈকুণ্ঠ ভগবান করলেন। তৎপশ্চাৎ ভগবান হস্তিনাপুর ত্যাগ করে দ্বারকা গমন করেছে। আর এদিকে সেই উত্তরার গর্ভ থেকে এক দিব্য সন্তানের জন্ম হয়েছে। দিব্য সন্তানের জন্ম হয়েছে। দেখতে দেখতে মহারাজ তার নামকরণের দিন চলে এসেছে। এবার তার নামকরণ সংস্কার হবে। আমাদের হিন্দু সনাতন ধর্মের 16টি সংস্কার হয়। সর্বপ্রথম সংস্কার হচ্ছে কি? জাত কর্ম সংস্কার বা গর্ভধারণ সংস্কার। আর অন্তিম সংস্কার। তো তার এই 16টি সংস্কারের মধ্যে মাঝের মধ্যে একটা সংস্কার আছে, যেটা হলো নামকরণ সংস্কার। তার নামকরণ করা হলো। কি নাম রাখা হলো? তস্মাৎ নাম্না বিষ্ণুরাদিতি লোক বৃহৎস্রবা। শোনো, যার গর্ভে স্বয়ং ভগবান রক্ষা করেছেন তার নাম হবে বিষ্ণুরাদ। আর শুধু একটা নাম নয়, এই জগৎ সংসারে লোকে তাকে জানবে সহজ লোক বিখ্যাত পরীক্ষিত। বলে পরীক্ষিত কি ভগবান কি জয়। শ্রী পরীক্ষিত কি মহারাজের জন্মবর্ণন স্মরণ করিয়েছেন। আস্তে আস্তে পরীক্ষিত ভগবান বড় হচ্ছে। আর এই পরীক্ষিত যখন আস্তে আস্তে বড় হচ্ছে, ধর্মরাজ যুধিষ্ঠির কিছু অপকর্ম দেখতে পেল। নিজের রাজ্যের মধ্যে কিছু দুষ্প্রভাব, কিছু অমঙ্গল কার্য দেখতে পেল। সেসব দেখে তার মনের মধ্যে চিন্তা হলো, এসব কেন হচ্ছে। মনে মনে চিন্তা করলো যে হয়তো মধুসূদন কোনো বিপদে রয়েছে। কাকে পাঠালেন? অর্জুনকে। শোনো অর্জুন, একবার তুমি কৃষ্ণের কাছে যাও, কৃষ্ণকে দেখে এসো। যদি সে কুশলে আসে তো তাকে আমার কাছে নিয়ে এসো। মহারাজ অর্জুন হস্তিনাপুর থেকে দ্বারকায় গমন করছে। আর দ্বারকায় এসে দেখছে দ্বারকা বলতে কোনো কিচ্ছু নেই। সমস্ত দ্বারকা জলমগ্ন হয়ে গেছে। স্বয়ং ভগবান আমাদেরকে ত্যাগ করে এই চিরকালের জন্য বৈকুণ্ঠ গমন করেছে। যখনই অর্জুন এটা জানতে পারল, অর্জুন কাঁদতে লেগেছে যে ভগবান আমাদেরকে একা রেখে ছেড়ে চলে গেছে। সমস্ত যদুপতিগণ আসছে, অর্জুন কাঁদছে। আর তার বেঁচে থাকা মরে যাওয়া একই ব্যাপার। মহারাজ অর্জুন সমস্ত যদুপতিদেরকে সঙ্গে করে হাঁটতে হাঁটতে সেই দ্বারকা থেকে হস্তিনাপুর আসছেন। আর দ্বারকা থেকে হস্তিনাপুর আসতে আসতে মাঝে একটা জঙ্গল পড়ে। সেই জঙ্গলের মধ্যে যত কোল ভিল ছিল, সবাই যত রত্ন হার সেই যদুপতিদের ছিল, সব হরণ করে অর্জুনকে সেই যুদ্ধে পরাস্ত করে দিল। আজ অর্জুন কাঁদছে। যেই অর্জুনের কথাতে থরথর করে লোক কাঁপত, আজ যখন পরমেশ্বর ভগবান নেই সেই অর্জুন কাঁদছে। ভাবুন, যেদিন ভগবান ছিল সেদিন অর্জুন নিজের অহংকারে ছিল, আজ ভগবান নেই, অর্জুন থরথর 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 করে কাঁদছে। হে প্রভু, যতদিন তুমি ছিলে ততদিন এই গান্ডীবের মর্যাদা ছিল, আজ তুমি নয়, এই গান্ডীবেরও কোনো মর্যাদা নেই।
অর্জুন কাঁদতে কাঁদতে যখন হস্তিনাপুরে প্রবেশ করেছে, হস্তিনাপুরে প্রবেশ করতে ধর্মরাজ যুধিষ্ঠির প্রশ্ন করলো, অর্জুন শ্রীকৃষ্ণ কোথায়? বলে শ্রীকৃষ্ণ আমাদেরকে ছেড়ে চিরবিদায় নিয়েছে। এই কথা শুনতেই সেখানেই ধর্মরাজ যুধিষ্ঠির মূর্ছিত পড়ে গেল। কি কথা বলছো অর্জুন? আর ভগবান এই সংসারে নেই। আজ সমস্ত হস্তিনাপুর বসে কাঁদছে। এই কথা শুনতেই তো সঙ্গে সঙ্গে মা কুন্তীর মৃত্যু হয়ে গেল। কিছুক্ষণ পর যখনই ধর্মরাজ যুধিষ্ঠিরের প্রাণ বাঁচানো হলো, তাকে অজ্ঞান থেকে ফিরে আনা হলো, কাঁদতে লেগেছে, হে প্রভু, যখন তুমি আমাদেরকে ছেড়ে চলে গেলে আমরাও এই জগৎ সংসারে থাকবো না, আমরাও এই জগৎ সংসার ত্যাগ করে চলে যাব। তারা সবাই স্বর্গরাহনে বেরোলেন, তারা সকলে স্বর্গের জন্য উদ্যত হলেন। পরীক্ষিতকে রাজ্য দিয়েছেন, আর পরীক্ষিতকে রাজ্য দিয়ে তারা বনগমন করেছেন। আসুন, পরীক্ষিতের রাজ্য অভিষেক হচ্ছে, আমরা সবাই আনন্দমগ্ন হব। দিব্য পরীক্ষিতের রাজ্য অভিষেক স্মরণ করিয়েছেন। রাজ্যাভিষেক হয়ে সমস্ত যাদব বংশ, সমস্ত পাণ্ডব বংশ সর্বরাহনে বেরিয়ে গেলেন। বলে ভক্তবৎসল ভগবান